হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পশ্চিমবঙ্গ মাধ্যমিক এবিটি এর দ্বিঘাত সমীকরণের কিছু বীজগণিত অংশের কিছু সলিউশনস প্র্যাকটিস করব। তো দেখো, এটা কোশ্চেন নাম্বার হচ্ছে 6-এর দাগের বীজগণিত 6-এর দাগের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করা। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করা এই অংশটা এখানে বলা হচ্ছে, এক ব্যক্তি এক্স টাকায় ওয়াইটি পেন্সিল কিনেছেন এবং তিনি যদি প্রত্যেক পেন্সিলের দাম এক্স টাকায় ওয়াইটি পেন্সিল, তিনি যদি প্রত্যেকটি পেন্সিলের দাম 1 টাকা করে কম পেতেন, তবে ওই টাকায় আরও একটি পেন্সিল বেশি পেতেন। তাহলে প্রমাণ করো যে এই রিলেশনটা দেওয়া আছে 2y = √1 + x - 1। তো দেখো আমরা সমাধানটা কিভাবে করছি। প্রথম ক্ষেত্রে একটি পেন্সিলের মূল্য হলো x/y টাকা, একটি পেন্সিলের মূল্য। তাহলে যদি 1 টাকা করে কম হয়েছে, তাহলে x/y - 1 = x/y + 1, একটা পেন্সিল তিনি বেশি পেতেন সেই টাকায়। তাহলে x/y -x/y + 1, এই ভগ্নাংশটাকে আমরা বাম পক্ষে দিয়ে দিয়েছি, x/y + 1 = 1। এবার লসাগু করা হচ্ছে y × y + 1, এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল, x × y + 1 - x × y, এই যে x × y = 1। এই অবস্থায় এখানে যোগে বিয়োগে xy + x - xy, তো +xy - xy ক্যান্সেল হয়েছে, তাহলে পড়ে রয়েছে শুধু x। x/y × y + 1 = 1। তাহলে এখানে বজ্রগুণন করলে আমরা পাবো y² + y = x। এবার আমাদের বাম পক্ষে যেটা প্রমাণ করতে দিয়েছে, ডান পক্ষে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে এই √1 + 4x, √1 + 4x - 1, এটা হচ্ছে 2y এর সমান। তা সেটা কি প্রমাণ করার চেষ্টা করছি আমরা। তো ডান পক্ষ √1 + 4x - 1 = √1 প্লাস, এই যে x এর মানটা এখানে ইউজ করব, 4 × y² + y আন্ডাররুটের মধ্যে -1। তো আন্ডাররুট এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে √1 + 2y²। তো সেখান থেকে আউটকাম যেটা বেরোলো 1 + 2y, পাশে -1, তো +1 - 1 ক্যান্সেল করে 2y, যেটা বাম পক্ষে দেওয়া ছিল। এভাবে প্রমাণিত হলো। পরের অঙ্কে আসছি। বলছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য অবশিষ্ট বাহু দুটির দৈর্ঘ্যের থেকে যথাক্রমে 6 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার বেশি হলে অতিভুজের দৈর্ঘ্য কত? তো আমরা ধরে নিচ্ছি অতিভুজের দৈর্ঘ্যটা x, তাহলে একটি সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য x - 6 এবং দ্বিতীয় সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য x - 12, তাহলে x - 6 এর হোল স্কয়ার প্লাস x - 12 হোল স্কয়ার = x², বা x² - 12x, এখান থেকে ফর্মুলা থেকে বিশ্লেষণ করছি, x² - 12x + 36 প্লাস x² - 24x + 144 = x²। তো x² গণ একটু মানে দুপাশ থেকে, সমান চিহ্ন দুপাশ থেকে, তাহলে যেটা বাদ বাকি অংশ পড়ে রয়েছে x² - 12 - 24 মিলে -36x + 180 = 0। এখান থেকে আমরা যেটা বিশ্লেষণ করে পাবো, তো x - 30 × x - 6 = 0, x - 30 × x - 6 = 0। তাহলে এখান থেকে x 6-এর সাথে সমান হতে পারছে না, কারণ 6-এর সাথে যদি সমান হয়ে যায়, তাহলে এই যে বাহুটা, এটা 6 - 6 মানে হচ্ছে 0, তাহলে একটা সরলরেখা আর থাকছে না, সেটা বিন্দুতে পরিণত হচ্ছে। তাহলে x এর মান 6 হওয়ার কোনোভাবেই সম্ভব নয়। x এর মান 30 হতে পারে, দ্বিতীয় মানটা সম্ভব, সুতরাং x এর মান 30 সেন্টিমিটার, মানে অতিভুজের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 3, 105কে দেওয়া আছে, 105কে ক্রমিক সমানুপাতি 3টে অংশে এরকমভাবে ভাগ করো যেন প্রথম ও শেষটির অংশের সমষ্টি 85 হয়। তা কীভাবে করছি? ধরা যাক a + b + c = 105, সুতরাং a/b = b/c = k ধরে নিচ্ছি, অর্থাৎ a = bk মানে ck², b = ck, সেটাকে b এর মান বসিয়ে ck × k মানে ck² পাওয়া গেছে। আবার এটাও দেওয়া আছে a + c = 85, তাহলে a + c এর মান যদি a + b + c তে বসিয়ে দেওয়া যায়, তাহলে সেখানে পাবো আমরা b এর মান হচ্ছে 105। তাহলে আমরা এটাকে ধরতে পারি b × k আর সিটাকে ধরতে পারবো b/k। সেই হিসেব করে আমরা পেয়েছি, তাহলে a + c যে সমীকরণটা দেওয়া ছিল ওপরে, a + c = 85, সেখানে বিওয়ালা মানটা বসাচ্ছি, মানে a = bk আর c হচ্ছে b/k। এইসব মানটা বসিয়ে এখান থেকে লসাগু করে পাচ্ছি bk² + b হোল ডিভাইডেড বাই k = 85।
এবার বি এর মানটা আমাদের দেওয়া ছিল 20, তো 20 গুণ কে স্কোয়ার প্লাস 1 বাই কে ইজুকাল টু 85। তো 5 দিয়ে কাটাকুটি হয়েছে, 5 4 20, 5 7 85, বজ্রগুণ করে নেওয়া আছে 4 কে স্কোয়ার প্লাস 4 ইজুকাল টু 17 কে। তো এখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করে পাবো 4 কে মাইনাস 1 ইন্টু কে মাইনাস 4 ইজুকাল টু 0। তাহলে কে এর দুটো মান পাওয়া যাচ্ছে 1/4 এবং 4। তাহলে এখান থেকে এর মান কি হতে পারে, 20 গুণ 4 80, এবং সি এর মান কত হতে পারে, 20 ভাগের 4 5, অর্থাৎ 20 যোগ 80 100, 100 যোগ 5 105। তাহলে আমাদের অঙ্কটা ঠিকঠাক করা হয়েছে। কোশ্চেন নাম্বার 5, এটা কোশ্চেন নাম্বার 4 হবে। কোশ্চেন নাম্বার 4, আচ্ছা, এটা আয়তক্ষেত্রের জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা বলেছে 180 মিটার। তাহলে জমিটির দৈর্ঘ্য প্রস্থ কত? তো দৈর্ঘ্যটাকে আমরা এল ধরেছি, প্রস্থটাকে বি ধরেছি, 2 ইন্টু এল প্লাস বি ইজুকাল টু 180, তাহলে এল প্লাস বি ইজুকাল টু 90, অর্থাৎ এল এর মান 90 মাইনাস বি। আবার এল ইন্টু বি হচ্ছে 2000, সুতরাং এল ইজুকাল টু 2000 বাই বি। তাহলে সেই হিসেব মতো আমাদের সম্পর্কটা কী দাঁড়াচ্ছে, দুদিক থেকে, এদিক থেকে এল এর মান 90 মাইনাস বি, ওদিক থেকে 2000 বাই বি, তো 2000 বাই বি ইজুকাল টু 90 মাইনাস বি। বজ্রগুণ করে দিলাম 2000 ইজুকাল টু 90 বি মাইনাস বি স্কোয়ার, এক পক্ষে নিয়ে নিলাম বি স্কোয়ার মাইনাস 90 বি প্লাস 2000 ইজুকাল টু 0। ফ্যাক্টরাইজ করলে পাবো বি মাইনাস 40 ইন্টু বি মাইনাস 50 ইজুকাল টু 0। তাহলে বি এর মান 40 অথবা 50। তাহলে বি এর মান যখন 40 দেবো তখন এল এর মান হবে 50, বি এর মান যখন 50 দেবো তখন এল এর মান হবে 40। এই হলো দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে। ঠিক আছে, এরপরে পরের ভিডিওতে আসছি বন্ধুরা। আশা করি সবাই বুঝতে পেরেছো।